সংস্কৃত বা বাংলা ব্যাকরণ খুললেই স্বরসন্ধি নিয়ে ভয় লাগে? আচ্ছা, আর লাগবে না, কারণ আজ আমরা এর এমন একটা চিট কোড জেনে নেব যা শিখলে নিয়মগুলো আর কখনো ভুলবেনই না। তো চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে, তাই না? রবি আর ইন্দ্র মিলে হঠাৎ রবীন্দ্র কিভাবে হয়ে গেল? কিন্তু না, এর পেছনে কোনো জাদু নেই, আছে একদম সহজ লজিক্যাল কিছু নিয়ম। আর আজ আমরা ঠিক সেই নিয়মগুলোরে রহস্যভেদ করতে চলেছি, একদম স্টেপ বাই স্টেপ। তো আমাদের আজকের রোডম্যাপটা কি? আমরা প্রথমে দেখব স্বরসন্ধি জিনিসটা আসলে কি, তারপর 3টে লেভেলে এর নিয়মগুলো ভাঙব: দ্য মার্জার্স, দি আপগ্রেডস আর দ্য ট্রান্সফর্মার্স। এরপর একটা কুইজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেব, আর সব শেষে থাকছে একটা আল্টিমেট রিভিশন শিট, পরীক্ষার জন্য একদম পারফেক্ট। সহজ করে বললে স্বরসন্ধি মানে আর কিছুই না, দুটো স্বরধ্বনি বা ভাউল সাউন্ডের মিলন। আচ্ছা, এর দরকারটা কি? দরকারটা হলো উচ্চারণকে আরও স্মুথ, আরও সহজ করে তোলা, যাতে কথাটা শুনতে ভালো লাগে। মানে এটা ভাষার ফ্লোটাকে আরও সুন্দর করে তোলে। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের লেভেল 1 দিয়ে। এটার নাম দ্য মার্জার্স, মানে এখানে স্বরধ্বনিগুলো একে অপরের সাথে মিশে যাবে। এটা সবচেয়ে সোজা নিয়ম। এখানে কি হয়, একই রকম মানে সবর্ণ স্বরধ্বনিগুলো মিলে গিয়ে একটা লম্বা বা দীর্ঘ স্বর তৈরি করে। চলুন দেখি কিভাবে এটা কাজ করে। এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। নিয়মটা কিন্তু একদম জলের মতো সোজা। ধরুন প্রথম শব্দের শেষে আছে অ বা আ, আর দ্বিতীয় শব্দের শুরুতেও আছে অ বা আ, তাহলে দুটো মিলে সবসময়ই আকার হয়ে যাবে। যেমন দেখুন, স এর অ আর অধীনতার অ, দুটো মিলে কি হলো? স্বাধীনতার আকার। সিম্পল। আর মজার ব্যাপার হলো, ঠিক এই একই লজিক কাজ করে ই আর উ ফ্যামিলির ক্ষেত্রেও। মানে দুটো ছোট বা বড় ই মিলে সব সময় বড় ই কার হবে। যেমনটা আমাদের সেই প্রথম প্রশ্নটাতে ছিল, রবি আর ইন্দ্র মিলে হয়ে গেল রবীন্দ্র। একইভাবে দুটো উ বা উ মিলে তৈরি হয় দীর্ঘ উ, যেমন লঘু আর উর্মি মিলে হল লঘুর্মি। ব্যাপারটা বেশ লজিক্যাল, তাই না? তো লেভেল 1 তো গেল, চলুন এবার একটু লেভেল আপ করা যাক। লেভেল 2তে স্বরধ্বনিগুলো শুধু মিশে যাবে না, এখানে একটা আপগ্রেড হবে। মানে একটা স্বর আরেকটা স্বরকে বদলে দিয়ে একদম নতুন একটা সাউন্ড তৈরি করবে। গুণসন্ধিতে একটা জিনিস কমন, প্রথম শব্দের শেষে অ বা আ থাকতেই হবে, এটা মাস্ট। এরপর যদি ই বা ই আসে তাহলে দুটো মিলে হয়ে যাবে একার, যেমন মহা আর ইন্দ্র মিলে হলো মহেন্দ্র। আবার অ বা আয়ের পর যদি উ বা উ আসে তাহলে হবে ওকার, আর সবশেষ যদি রি আসে তাহলে একটা অর সাউন্ড তৈরি হবে। দেবর্ষি শব্দটা উচ্চারণ করলেই বোঝা যায় দেব অর্ষি। আর বৃদ্ধি সন্ধি হল গুণ সন্ধির একটা পাওয়ার আপ ভার্সন। মানে এখানেও শুরুটা একই, প্রথম শব্দের শেষে অ বা আ, কিন্তু এরপর যদি এ বা ওই আসে তাহলে রেজাল্টটা আরও পাওয়ারফুল হবে, মানে ওইকার। আর যদি ও বা ও আসে তাহলে হয়ে যাবে ঔকার। যেমন বন আর ঔষধি মিলে হল বনৌষধি। তাহলে পরীক্ষার জন্য মনে রাখার সহজ ট্রিকটা কি? গুণ সন্ধি দেয় এ আর ও, যেগুলো বেসিক আপগ্রেড, আর ঋদ্ধি সন্ধি দেয় এর থেকেও শক্তিশালী স্বর, মানে ওই আর ও। এই স্লাইডের তুলনাটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ওকে, এবার আমরা আসছি লেভেল 3তে, আর এটা আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, দ্য ট্রান্সফর্মার্স। কারণ এখানে স্বরধ্বনিগুলো আর শুধু বদলাবে না, এরা একেবারে রূপান্তরিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড তৈরি করবে। চলুন দেখি ম্যাজিকটা কিভাবে ঘটে। জনসন্ধি নামটা শুনে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই স্টেপগুলো ফলো করলে বিষয়টা একদম সোজা। মূল শর্তটা কি? প্রথম শব্দের শেষে থাকতে হবে ই বা উ, আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকতে হবে অন্য কোনো স্বর। যদি এই কন্ডিশনটা মেলে তাহলে ই বদলে যাবে জ ফলাতে আর উ বদলে যাবে ব ফলাতে। ব্যাস, এটুকুই। এবার উদাহরণগুলো দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অতির ই আর আচারের আ দুটো মিলে কিভাবে জফলা বা ইয়া সাউন্ড তৈরি করে অত্যাচার হয়ে গেল। ঠিক একইভাবে সুয়ের উ আর আগতর আ,
এখানে উ বদলে বফলা বা ওয়া সাউন্ড হয়ে তৈরি হলো স্বাগত। দারুণ না? আর আমাদের ফাইনাল ট্রান্সফর্মার হলো অয়াদি সন্ধি। এখানে এ, ওই, ও এই চারটে স্বর ভেঙে গিয়ে অয়, আয়, অব, আবের মতো সাউন্ড তৈরি করে। যেমন নে আর অন মিলে হয় নয়ন। এখানে এ সাউন্ডটা ভেঙে অয় হয়ে গেছে। টেবিলটা দেখলে বাকিগুলো পরিষ্কার বোঝা যাবে। তো অনেকগুলো নিয়ম তো শেখা হলো। এবার সময় নিজেদের একটু টেস্ট করে নেওয়ার। একটা ছোট্ট পপ কুইজ হয়ে যাক। দেখা যাক কার কতটা মনে আছে। রেডি তো সবাই? প্রথম প্রশ্ন, নো আর ইক মিলে কি হবে? একটু ভাবুন। ও এর পর ই এসেছে। কোন নিয়মটা এখানে খাটবে? মনে করার চেষ্টা করুন। সঠিক উত্তর হল নাবিক। কারণটা কি? এটা ওয়াদের সন্ধি। ঔকার ভেঙে আব সাউন্ড তৈরি হয়, তাই নো হয়ে গেল নাব, আর তার সাথে ইক জুড়ে হল নাবিক। নেক্সট কোয়েশ্চেন, দেব আর ঋষি মিলে কি হবে? এটা কিন্তু খুব কমন একটা উদাহরণ। অয়ের পর রি এসেছে, কি হবে? একদম, উত্তর হলো দেবর্ষি। এটা গুণ সন্ধির নিয়ম। অ আর রি মিলে অর সাউন্ড তৈরি হয়, যেটা দেবর্ষির মধ্যে লুকিয়ে আছে। আর আমাদের শেষ প্রশ্ন, অতি আর আচার মিলে কি হয়? এখানে ই এর পর অন্য একটা স্বর আ এসেছে। কোন ট্রান্সফরমেশনটা হবে এখানে? উত্তরটা হলো অত্যাচার, কারণ এটা জনসন্ধি, যেখানে ই রূপান্তরিত হয়ে জফলা হয়ে যায়। আশা করি সবার তিনটেই ঠিক হয়েছে। সবশেষে যেটা পরীক্ষার আগে সবচেয়ে বেশি কাজে লাগবে, আমাদের আল্টিমেট রিভিশন শিট। এটাকে বলতে পারেন পুরো আলোচনার একটা চিট কোড। এই মাস্টার চার্টটা একবার দেখুন। এখানে সবকিছু এক জায়গায় পেয়ে যাবেন। দ্য মার্জার্স বা সবর্ণ সন্ধি মানে একই স্বরের লং ভার্সন। দি আপগ্রেডস মানে গুণ ও বৃদ্ধি, এরা তৈরি করে নতুন স্বর এ, ও, ওই, ও। আর দ্য ট্রান্সফর্মার্স মানে জন আর অয়াদি, এরা স্বরকে বদলে জফলা, বফলা বা অয়, আয়ের মতো সাউন্ড তৈরি করে। মূল কথা হলো এই প্যাটার্নগুলো মনে রাখা। আসলে এই নিয়মগুলো কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়। এগুলো হলো ভাষার ভেতরের সুরটাকে, এর ভেতরের লজিকটাকে চেনার একটা চাবিকাঠি। আশা করি আজকের পর থেকে যখনই কোনো সন্ধিবদ্ধ শব্দ শুনবেন বা পড়বেন, তখন তার পেছনের এই সুন্দর নিয়মটার কথা মনে পড়বে।